শোন ভাই, এবার আমাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। ফসল উঠলে তা বিক্রি করে মাকে ডাক্তার দেখাতে হবে। তুই ঠিক বলছিস হারু, মা যে দিন দিন আর বেশি অসুস্থ হয়ে পড়তেছে। হ্যাঁ ভাই, কি করব বল, এবার ফসলটা যে ভালো হলো না। আল্লাহ যে কিসের পরীক্ষা দিতেছে আমাদেরকে, তা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, চল বাড়িতে যাই, আজকে অনেক কাজ করলাম, আবার কালকে বাকিটুকু করব। চল তাহলে যাই, অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ক্ষুধা লেগেছে, বাড়িতে গিয়ে দুমুঠো খাই। এ বলে তারা দুই ভাই বাড়ির দিকে রওনা দিল। তাদের জমির পাশেই রামও কাজ করতেছিল। রামু তাদের দুই ভাইকে খুব হিংসে করত। তখন রামু মনে মনে বলে, গতবারের মতো এবার তোদের ফসল নষ্ট করব, আর তোমরা এটা বুঝতেও পারবে না। আমিও দেখি কিভাবে তোমরা বড়লোক হও আর তোমার মায়ের চিকিৎসা করো। মা, তোমাকে না কাজ করতে বারণ করছি, তুমি আবার কাজ করতেছ? তোমার শরীর এমনিতেই ভালো না। হ্যাঁ মা, ভাই তো ঠিকই বলেছে, তুমি সারাদিন রেস্ট নিবা আর শরীরের যত্ন নিবা। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হব? বাবা, তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আর আমি বাড়ির ছোটমোটো কাজগুলো করি, না হলে এসব আবার কে করবে বল? তুমি চিন্তা করো না, আমরা মাঠ থেকে কাজ করে এসে তোমার কাজে সাহায্য করব। আমি বেঁচে থাকতে তোরা কেন এত কষ্ট করবি? আর তোদেরকে কতবার বলবো, তোরা বড় হয়ে গেছিস, বিয়েটা কর, তাহলেই তো আর আমাকে এত কষ্ট করতে হয় না। না মা, তুমি যতদিন আমাদের সাথে আছো আমরা দুই ভাই বিয়ে করব না, কারণ এখনকার মেয়েরা ভালো না, আমাদের সংসারটা নষ্ট করে দিবে, আমাদের দুই ভাইকে আলাদা করে দিবে। হ্যাঁ মা, ভাই ঠিক কথা বলেছে, আর আমরাই ঠিকমতো এখনো দুবেলা খেতে পারি না, অন্যের মেয়েকে নিয়ে এসে কি খাওয়াবো? হ্যাঁ মা, ভাই ঠিক বলছে, তুমি খাবার দাও তো, ক্ষুধা লেগেছে। তোদের যা ভালো মন চায় তাই কর বাবা, আমি তোদের কিচ্ছু বলবো না। তোরা বড় হয়েছিস, তোদের যথেষ্ট বুদ্ধি হয়েছে। এ বলে তারা খেতে বসল। তাদের মা রহিমা বেগম তাদের দুই ভাইকে নিয়ে খুব চিন্তায় ছিল। সে ভাবত তার কিছু হয়ে গেলে তাদের ছেলেকে কে দেখবে। সেজন্য সে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য জোর করতেছে, কিন্তু তারা দুই ভাই বুঝতেছে না।